আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের কাছে যে জিনিসটা দেখাতে এসেছি সেটা হলো কটেক্সে কিভাবে ডিপোজিট করতে হয়, বাইন্যান্স থেকে কটেক্সে কিভাবে ডিপোজিট করতে হয়। তো গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে প্রফেশনালি একটা কটেক্স অ্যাকাউন্ট খুলতে হয়। যদি আপনি বিগত দিনেও কটেক্স অ্যাকাউন্ট ইউজ করে থাকেন, সেই কটেক্স অ্যাকাউন্টটা ডিলিট করে কিভাবে নতুন করে ভালোভাবে প্রফেশনভাবে কিভাবে কটেক্স অ্যাকাউন্ট খুলতে হয় সেই প্রসেসিংটা আমরা দেখিয়েছি, যাতে এমনভাবে প্রসেসিংটা দেখিয়েছি যাতে সামনের দিনে আপনি কখনো ওই অ্যাকাউন্টটা নিয়ে কোনো ঝামেলা বা কোনো প্রবলেমের সম্মুখীন হবেন না, আপনাদের অ্যাকাউন্টটা সেফলি ইউজ করতে পারবেন। তো সেইভাবে কিন্তু সঠিকভাবে আপনাদের একটা সুন্দর প্রসেসিং দেখিয়ে আমি কটেক্স অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি। তো আপনাদের সকলেই আরেকটা প্রবলেম ফেস করেন, সেটা হলো কীভাবে কটেক্সে ডিপোজিট করতে হয়। তো আপনি এখন বলতে পারেন যে বিকাশ, নগদ, রকেট এই সকল দিয়ে না দেখে আপনি বাইন্যান্স দিয়ে কেন ডিপোজিট করে দেখাইতেছেন। এখন কথা হলো আপনারা যদি বাইন্যান্স দিয়ে ডিপোজিট না করেন, বিকাশ, নগদ, রকেট দিয়ে যদি আপনারা ডিপোজিট উইথড্র বিষয়টা যদি প্রসেসিং অ্যাক্টিভ করেন, তখন আপনারা ছোটো ছোটো পেমেন্টগুলো ইজিলি পেয়ে যেতে পারেন, এটা সমস্যা। কিন্তু বড় বড় পেমেন্টের ক্ষেত্রে আপনারা কিন্তু বাধা হতে পারেন। বাইন্যান্স দিয়ে সবসময় যেহেতু আমরা এই জায়গাতে কাজ করতে আসছি প্রফেশন মেথড আমরা ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে। তো বাইন্যান্স দিয়ে আপনারা সবসময় কটেক্সে, ব্রোকারে বলেন, ডিপোজিট উইথড্র করার সিস্টেমটা অ্যাক্টিভ রাখবেন, ঠিক আছে। বিকাশ, নগদ এগুলো যতই ওদের মেথড ওরা দিয়ে রাখুক না কেন, আপনারা কখনো এগুলো ইউজ করতে যাবেন না, এগুলো রিস্ক থাকে। তো সর্বপ্রথম আমি আমার কটেক্স অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এখন এইখানে আমরা যেহেতু ডিপোজিট করব, এই যে আপনারা জাস্ট খালি একদম ওপরের দিকে দেখবেন ডিপোজিট নামে অপশন আছে। এই ডিপোজিট বাটনটাতে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা স্ক্রল করবেন, এভাবে আপনারা নিচের দিকে স্ক্রল করে খুঁজে বের করবেন কোথায় বাইন্যান্স পে লেখা আছে। আচ্ছা, এই যে খুঁজতে খুঁজতে এই যে দেখেন আমরা আমাদের বাইন্যান্স পে সিস্টেমটা পেয়ে গেছি, তাই না। বাইন্যান্স পের যেই অপশনটা সেটা আমরা পেয়ে গেছি, বাইন্যান্স পে। আপনারা এই বাইন্যান্স পে এই অপশনটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের, যেহেতু আমি শুধু দেখানোর জন্য আমি মাত্র $10 ডিপোজিট করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা যেই ব্যালেন্সটা ডিপোজিট করবেন সেইটা আপনারা এই জায়গাতে লিখে দিবেন। তো আমি এই জায়গাতে $10 লিখে দিলাম, যেহেতু $10 ডিপোজিট করব। $10 লিখে দেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই এই যে বোনাস বাটন আছে, এইগুলোতে কখনো ভুল করে আপনারা ক্লিক করবেন না, ঠিক আছে। এইগুলো দরকার নেই। নিচের দিকে আসার পর আপনাদের দেখবেন একটা বাইন্যান্স বাটন, ডিপোজিট একটা বাটন আছে। এই ডিপোজিট বাটনটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এইখানে দেখেন আমাদের কিন্তু এই জায়গাতে বাইন্যান্সের স্ক্যানার চলে আসছে। এই যে নিচের দিকে আপনাদের একটা অপশন এখানে শো করে, সেটা হলো ওপেন বাইন্যান্স অ্যাপ। এইটাতে ভুল করেও আপনারা ক্লিক করবেন না, ঠিক আছে। এইটাতে যদি একবার ক্লিক করেন তাহলে এইটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের ক্রোমের সাথে বাইন্যান্সের একটা কানেকশন হয়ে যাবে, অটো কানেক্ট হয়ে যাবে। তো অটো কানেক্ট সিস্টেমটা যদি অন রাখেন তাহলে আপনাদের বাইন্যান্সে যে ডলারগুলো থাকে কোনো কারণে হ্যাক বা আপনার কোনো অ্যাক্সেসরিজের সাথে যদি কানেক্ট থেকে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ডলারটা বাইন্যান্সে খুব রিস্কিভাবে থাকবে। যখন তখন ওই ডলারটা ট্রান্সফার হয়ে যেতে পারে, যখন তখন আপনার বাইন্যান্স থেকে ডলার গুম হয়ে যেতে পারে। তো এই সকল বিষয়গুলো থেকে আপনারা সাবধান থাকবেন। এই যেভাবে আছে এইখানেই একটা স্ক্রিনশট তুলবেন। যেহেতু আমি আমার আরেকটা ফোন দিয়ে ডিপোজিট করব, তো যার কারণে আমি আরেকটা ফোন থেকে স্ক্যান করব এটা। তো আপনারা যদি এই ফোনেই বা কটেক্স থাকে, এই ফোনে যদি বাইন্যান্স থাকে, কী করবেন, এটা স্ক্রিনশট তুলবেন। স্ক্রিনশট তোলার পরে সোজা আপনারা চলে আসবেন বাইন্যান্স অ্যাপসের মধ্যে। তো আমি আমার আরেকটা ফোনের ক্যামেরা অন করে দেখাইতেছি। তো সোজা বাইন্যান্সের মধ্যে আসার পরে আপনাদের দেখবেন এইরকম একটা ইন্টারফেস উপরের দিকে। বাইন্যান্সের প্রোফাইলে আপনাদের ওপরে এরকম একটা স্ক্যানার অপশন থাকবে, বোঝা গেছে এইরকম। তো আমি এই স্ক্যানারের ওপর ক্লিক করলাম। স্ক্যানারের ওপর ক্লিক করার পরে আপনারা স্ক্রিনশট তোলার পরে আপনারা এই যে আপলোড কিউআর কোডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে স্ক্রিনশটটা তুলেছেন সেই স্ক্রিনশটটা দেখবেন আপনাদের ওইখানে শো করবে। তারপর ওইটার উপর ওই স্ক্রিনশট যেটা তুলছেন ওইটার উপর ক্লিক করে দিলে অটোমেটিক দেখবেন যে আপনার একটা অপশন চলে আসছে, ঠিক আছে। তো যাই হোক, আমি আমার এই জায়গাতে যাইতেছি। আমি এখন এটাই স্ক্যানার করে দেবো। স্ক্যানার বা কিউআর কোডটা, আপলোড কিউআর কোডে যখনই ক্লিক করবেন তখন আপনাদের সামনে এই যে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে এইরকম আপনাদের কনফার্ম করতে বলবে, ঠিক আছে। আমি এই যে আমার এটাতে কনফার্ম করে দিতেছি, ওকে। তারপরে আমি এখান থেকে আমার পেমেন্ট ফিঙ্গারপ্রিন্ট বা যেগুলো আছে এটা আমি বসায় দিচ্ছি। দেখেন আমার এইখানে পেমেন্টটা হয়ে গেছে, এই যে দেখেন আমাদের কিন্তু এইখান থেকে পেমেন্টটা হয়ে গেল $10। তো দেখেন এইখানে মনে হয় আমাদের একটা রিফ্রেশ দিয়ে দেবো। এই যে দেখেন আমাদের পেমেন্ট সাকসেসফুল, রিফ্রেশ দিয়ে দিলাম। আর একটু ব্যাক আসবো আমরা।
ব্যাক আসার পরে আমরা একটা রিফ্রেশ দিয়ে দিলাম কটেক্সে। এই যে দেখেন আমাদের ওপরে ব্যালেন্স শো করে ফেলছে। দেখেন আমাদের লাইভ ব্যালেন্সে $10 আছে। এই যে দেখেন একটু আগে কিন্তু আমাদের ডলার ছিল না, এখন আমাদের লাইভ ব্যালেন্সে $10 ডিপোজিট হয়ে গিয়েছে। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে খুব সুন্দরভাবে প্রফেশনভাবে কীভাবে ডলার ডিপোজিট করতে হয় এটা আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন আমার সম্পূর্ণ কথা। তো এর নেক্সট ভিডিওতে আমরা দেখাই দেবো কীভাবে আপনারা উইথড্র করবেন। ঠিক আছে, তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।